চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সংস্কারের হাওয়ায় পরিবর্তন এসেছিল পুলিশের পোশাকে। তবে শুরু থেকেই নতুন এই পোশাকের রং ও মান নিয়ে খোদ বাহিনীর ভেতরেই চলছে চরম অসন্তোষ। ল্যাব টেস্টে মিলেছে নিম্নমানের কাপড়ের প্রমাণ। এমন অবস্থায় ৯০% সদস্যের মতামতের ভিত্তিতে আবারও পুরনো পোশাকে ফেরার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। পরিবর্তন আর সংস্কারের দাবি ছিল শুরু থেকেই। সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সময় বদলে যায় বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের পরিচিত অবয়ব। কিন্তু নতুন এই পোশাক গায়ে চড়ানোর পর থেকেই অস্বস্তিতে পুলিশ সদস্যরা। এই পোশাক দেশের আবহাওয়ার সাথে যেমন বেমানান, তেমনি এর ঘাম শুষে নেওয়ার ক্ষমতাও নগণ্য। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান জানান, আমাদের বাহিনীর সাথে পোশাকটি যায় না, কারণ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পোশাকের সাথে হুবহু মিলে যায়। সেজন্য আমরা শুরু থেকেই এর বিরোধিতা করেছি এবং পরিবর্তনের বিপক্ষে ছিলাম। বিতর্ক শুধু রঙে সীমাবদ্ধ থাকেনি, প্রশ্ন উঠেছে কাপড়ের মান নিয়ে। সরবরাহকারী প্রতিষ্ঠান নোমান গ্রুপের দেয়া কাপড় ল্যাব টেস্টে পাঠায় পুলিশ সদর দফতর। সেই রিপোর্টে দেখা যায়, চুক্তির শর্ত অনুযায়ী কাপড়ের আর্দ্রতা বা সুতার ঘনত্ব কোনোটাই সঠিক পাওয়া যায়নি। সদর দফতর বলছে, এই অনিয়মের বিরুদ্ধে দ্রুতই নেওয়া হবে আইনি ব্যবস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সদর দফতর সূত্রে আভাস মিলেছে, শিগগিরই পুরনো কোনো একটি পোশাকে ফিরছে এই বাহিনী। শতকরা ৯০% সদস্যই পুরনো চিরচেনা রূপে ফিরতে আগ্রহী। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল পোশাক বদলালে বাহিনীর ভাবমূর্তি ফিরবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তৌহিদুল হক গণমাধ্যমকে বলেন, পুলিশের এই পোশাক এবং রঙের সাথে অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকের নিরাপত্তা একটি মনস্তাত্ত্বিক সংযোগ আছে। সেই বৈশিষ্ট্য বিবেচনা করেই সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।